তাই তো আমার পুত্র লক্ষ্মী সেজে গেছে মনোব্রতে, ফিরে এসেছে কিনা তাও আমি জানি না। তবে অবশ্যই রানীর একবার স্মরণ করে দেখি সে মনোব্রততে ফিরে এসেছে কিনা। রানী কোথায় আছো তুমি? এসো তুমি আমার। মহারাজ আমার ডাকছো মহারাজ? আমি তোমায় দেখেছি, আমার পুত্র লক্ষ্মী সে মনোব্রততে ফিরে এসেছে। মহারাজ আমাদের লক্ষ্মী যে মনোব্রততে ফিরে এসেছে মহারাজ। তুমি তাকে জিজ্ঞাসা করে দেখেছো সে বিবাহিতে রাজি আছে কিনা? হ্যাঁ মহারাজ, সে তো বিবাহিতে রাজি আছে মহারাজ। আমার পুত্র লক্ষ্মী সে বিবাহিতে রাজি আছে। হ্যাঁ মহারাজ। তাহলে আর কেন এইবার তাহলে আমি দ্বিতীয় বর মহাশয়কে যেতে পাঠিয়ে দিই দেশ হতে শান্তরে একটি সুপাত্রীর সন্ধানে। মহারাজ হঠাৎ দ্বিতীয়বার পাঠাবার আগে আমার একটি কথা আছে মহারাজ। বলো কি কথা আছে? ওগো মহারাজ তুমি তো জানো মহারাজ আজ আমি ছয় পুত্রকে হারিয়ে একটি মাত্র সোনার লক্ষ্মীকে পেয়েছি। তাই বলছি মহারাজ আজ আমাদের একমাত্র পুত্র দিলাম লক্ষ্মীদের বিপদ আগে ওই সাদারি পর্বতে লোক বাসনঘর নির্মাণ করতে হবে মহারাজ। রানী মহারাজ তুমি নারী হলে তুমি বুদ্ধিমতী, এই না হলে তুমি আমার রানী, এই না হলে তুমি আমার জীবন সঙ্গিনী, এই না হলে তুমি আমার অর্ধাঙ্গিনী। তুমি ঠিকই কথা বলেছ। 4 নম্বরে কালী নমস্কার সাথে আমি বাদ সেরেছি। তাই অবশ্যই আমার পুত্র লক্ষ্মীকে বিবাহ দেওয়ার আগে সান্তালি পর্বতের শান করে সেই হত্যার বনের মধ্যে সুন্দর সুরক্ষিত লৌহ বাসনের ব্যবস্থাই আমি করব। সত্যই তুমি নারী হলেও বুদ্ধিমতী। বিশ্বকর্মা এবং তার পুত্র বিশ্বকর্মা মায়ের আয়োজনপুরে অপেক্ষা করছে। এই মুহূর্তেই তানাদেরকে আমার নিকটে পাঠিয়ে মহারাজ। তাহলে আসছি মহারাজ, আসছি মহারাজ, আসছি মহারাজ। সত্যই আমি রানীর কথা মতো অবশ্যই বিশ্বকর্মা এবং তার পুত্র বিশ্বকর্মাকে ডেকে পাঠিয়ে দেব লৌহ বাসর ঘর নির্মাণ করার জন্য। লৌহ বাসর ঘর নির্মাণ করে ফিরে এলেই তারপর আমি দেশ থেকে সন্তানে পাঠিয়ে দেব বিজবর মহাশয়কে একটি সুপাত্রীর সন্ধানে। কিন্তু কোথায় কোথায় বিশ্বকর্মা এখনো পর্যন্ত কেন আসছে না? আমার মহারাজ আমাকে ডেকেছো মহারাজ? আমি আপনাকে ডেকে পাঠিয়েছি। কিসের কারণে ডেকেছো মহারাজ? আমি লোক মুখে শুনিয়েছি আমার পুত্র লক্ষ্মী দিনের পর দিন বড় দুষ্টামি শুরু করেছে। তাই আমি মনস্থির করেছি উপযুক্ত পাত্রী দেখে আমি তাকে বিবাহ দেবো। এর জন্য আপনার কি করতে হবে জানেন? কি করতে হবে মহারাজ? সান্তালি পর্বতে, সান্তালি পর্বতের ঈশান কোণে সেই হিমতাল বনের মধ্যে সুন্দর সুরক্ষিত একটি লৌহ বাসনের ব্যবস্থাই করতেই হবে। অসম্ভবকে সম্ভব করতে হবে। তুমি হলে দেবশিল্পী বিশ্বকর্মা, সমস্ত দেবতারাই তোমায় বিশ্বাস করে, তাই তোমার নাম হয়েছে বিশ্বকর্মা। তাই তোমার উপরে বিশ্বাস করে ওই গুরুত্বপূর্ণ বাসরটি আমি তোমার হাত দিয়ে নির্মাণ করাতে চাই। ও দায় ঘটালে সওদাগর কেমন করে বাঁধবো বলো লোহ বাসর ঘর। দায় ঘটালে কেমন করে বাঁধবো বলো লোহ বাসর ঘর। যদি এ কাজ তুমি করতে না পারো তাহলে আমি ছুতর গঙ্গাধর পাঠিয়ে দেব সেই স্থানে। পরে যাবো মহারাজ সাহাতলি পর্বতে, কিন্তু ওই লৌহ বাসর ঘর নির্মাণ করতে গেলে অনেক লোকের প্রয়োজন হবে। সময় অনুযায়ী আমি সেই স্থানে সমস্ত লৌহ
বেশ মহারাজ, তাহলে আমরা এখন আসি মহারাজ। আসলাম। যাবেন তো বটে, তবে একবারে জেনে গেলেন না লৌহ বাসর ঘর আপনি কেমন ভাবে নির্মাণ করলেন? কেমন ভাবে নির্মাণ করলেন? লৌহ দিয়া হইবে বাসরটি নির্মাণ। 17 বন্ধ বাসর ঘর হবে, একটি মাত্র দরজা থাকবে, দরজার সামনে থাকবে কৃষ্ণ দুর্গার মূর্তি। চাদর মশারি দিয়ে বাসরের সমস্ত স্থানে তুমি আচ্ছাদিত করে দেবে। এক এক করে সমস্ত দেবদেবীর নাম তুমি অঙ্কন করে দেবে বাসরে বাসরে। মহারাজ মনে রেখো, ওই নেত মনসার নাম যেন না থাকে বাসরের কোন। মহারাজ বাসরটি নির্মাণ হয়ে গেলে সময় অনুযায়ী বাসরের চাবি আমার নিকটে রেখে। মহারাজ তাহলে আমি আসি মহারাজ। আসলাম। ওরে মনসা, আস্তর সমস্ত আশা আজ আমি নৈরাশায় পরিণত করতে চলেছি। আমার 6 পুত্রকে খেয়েছিস, কিন্তু লক্ষ্মী সে যে আমার আলালির ঘরের দুলাম, সে যে আমার সাগর সেচামারি, সে যে আমার হারমোনি, তাকে আমায় রক্ষা করতেই হবে। তাই তো শান্তালী পর্বতের শানগুলো সেই হেমকাল গুণের মধ্যে আমি লৌহ বাসনের ব্যবস্থা